নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে ভীষণই সুস্বাদু ও ভীষণই উপকারী আমলকির একটি রেসিপি নিয়ে। শীতকালে ছোট থেকে বড় সকলেরই সর্দি, জ্বর, কাশি এই সমস্ত লেগেই থাকে। তো এই আমলকির রেসিপিটি বানিয়ে যদি ছোট থেকে বড় সকলকেই অল্প একটু করে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে সর্দি, জ্বর জ্বালা এই সমস্ত থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে। তাছাড়া শীতকালে প্রচুর পরিমাণে পেটের সমস্যা হয়, গ্যাস হয়। তো আমলকির এই রেসিপিটা অল্প একটু খেলেই কিন্তু সেই সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে লাগবে। তো এখানে 500 গ্রাম আমলকি জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 গ্লাস মতো জল গরম করে নিয়েছি। এবার একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার এই আমলকির থালাটা এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে 10 মিনিট ভাপে হতে দেব। তবে বন্ধুরা, আপনাদের একটি কথা বলে রাখি, আমলকি কিন্তু জলে সেদ্ধ করতে একদমই যাবেন না। জলে কিন্তু আমলকি সেদ্ধ করলে আমলকির সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। তো এখানে 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম, আর আমলকিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার এই থালাটাকে তুলে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এই আমলকিগুলো ঠান্ডা হোক, ততক্ষণে মশলা বানিয়ে নেব। তার জন্য ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে 3টে শুকনো লঙ্কা দিলাম। 30 সেকেন্ড মতো শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম। এবার 1 চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো মৌরি আর হাফ চামচ মতো কালো সর্ষে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ একদম লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এর মধ্যে গোটা ধনে, জোয়ান, আবার কালো সর্ষের জায়গায় কিছুটা পরিমাণে সাদা সর্ষেও দিতে পারেন। তো মশলাটা কিন্তু 1 মিনিট ভাজা হয়ে গেছে। এবার হাফ চামচের থেকেও অল্প একটুখানি মেথি দিয়ে দিচ্ছি। তো মেথি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন এটিকে একটি প্লেটে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। তো এখানে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে খুব ভালো করে পিষে নেব। আপনারা চাইলে এটি শিলপাটাতেও খুব স্মুথ করে পিষে নিতে পারেন। তো এখানে মশলার গুঁড়ো তৈরি করে নিয়েছি। এদিকে আমলকিগুলোও ঠান্ডা হয়ে গেছে। এখন আমলকিগুলোকে ছাড়িয়ে নেওয়ার পালা। তো আমলকির মধ্যে কিন্তু একটি বীজ রয়ে যায়, তো সেই বীজ সমেত কিন্তু আমি রান্না করব না। তো আমলকিগুলো ছাড়িয়ে নিতে হবে। তার জন্য একটি চাকুর সাহায্যে অল্প একটুখানি এইভাবে হালকা হাতে প্রেস করলেই কিন্তু আমলকিগুলো খুবই অনায়াসে ছেড়ে যাবে। আপনারা যদি চাকুর সাহায্য না নিতে চান, সেক্ষেত্রে হাত দিয়ে হালকা হাতে প্রেস করলেও কিন্তু খুবই সহজে আমলকিগুলো ছেড়ে যাবে আর এর মধ্যে বীজটা আলাদা হয়ে যাবে। তো এইভাবে আমি সমস্ত আমলকিগুলো কিন্তু ছাড়িয়ে নেব। দেখুন কত সুন্দর কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কিন্তু 10 মিনিটের বেশি আমলকি ভাপাতে যাবেন না। বেশি ভাপালে কিন্তু আমলকির এই রেসিপিটি বানাতে গেলে একদমই ভালো হবে না। বন্ধুরা, এখন শীতকালে বাজারে প্রচুর পরিমাণে আমলকি উঠেছে আর দামও বেশ কম। সেক্ষেত্রে আপনারা আমলকির এই রেসিপিটি বানিয়ে রাখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাতে পারবো। তো এখানে সমস্ত আমলকিগুলো সুন্দর করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে রান্না করে নেব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা আমলকির টুকরোগুলো এই তেলের ওপর ঢেলে দিচ্ছি। 2 মিনিট মতো তেলের মধ্যে আমলকিগুলোকে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণ সহজ আর বানাতেও অল্প একটু সময় লাগে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়।
তো এখানে 2 মিনিট আমলকি নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এমনি লবণও দিতে পারেন, আমি কিন্তু বিট লবণ দিয়েছি এখানে। এবার সমস্ত উপকরণ আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের ভিডিওটা দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখতে কিন্তু ভুলবেন না। এবার আমি 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর হাফ বাটি মতো গুড় দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিটি অর্ধেক গুড় আর অর্ধেক চিনি দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে শুধু চিনি অথবা শুধু গুড় দিয়েও বানাতে পারেন, স্বাদটা কিন্তু একই থাকবে। এবার চিনি আর গুড় গলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এইভাবে রান্না করে নিতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন এই আমলকির আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় বন্ধুরা। আর এর পুষ্টিগুণ কতটা সে কথা আপনারা তো সকলেই জানেন। এবার আমি ওপর থেকে আবারও 1 চামচ মতো ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর 2 চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার দেওয়ার কারণে আমলকির এই আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটাকে কিন্তু আলাদাভাবে রোদ্রে না দিলেও চলবে। তো বন্ধুরা, এইভাবে আমলকির আচার আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। আমরা অনেক সময় কোথাও ঘুরতে গেলে বাসের ট্রামে চড়লেই কিন্তু আমাদের বমি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনারা এই আমলকির আচার যদি সাথে করে নিয়ে যান আর অল্প একটু মুখে দিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু বমি হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। গ্যাস অম্বল হলেও কিন্তু আমলকির এই আচার একটুখানি খেয়ে নিলেও গ্যাস অম্বল কিন্তু ঠিক হয়ে যাবে বন্ধুরা। তাছাড়া এই শীতকাল হচ্ছে এমন একটি সময় ওয়েদার রোজ চেঞ্জ হতে থাকে, আর ওয়েদার চেঞ্জ হলেই মানুষের শরীরে কিন্তু নানান রকম সমস্যা দেখা দেয়। তো এই আমলকির আচার কিন্তু মানুষের শারীরিক সমস্যা থেকে অনেকটাই মুক্তি দেবে। মুখে রুচি না থাকলেও কিন্তু আমলকির এই আচার একটুখানি খেয়ে নিতে পারেন, মুখের রুচি কিন্তু সম্পূর্ণভাবে ফিরে আসবে। রেসিপিটি একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন।